আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ধারাবাহিক লেকচারে ত্রয়োদশ লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মান নির্ণয় কিভাবে করতে হয় সেটি আমরা শিখব। প্রথমে আমরা লিখে নেব এখানে কোণ, তাহলে এখানে লিখব 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, এদিকে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি এবং সর্বশেষ 90 ডিগ্রি। এখানে হচ্ছে আমাদের প্রথমে হবে সাইন, এরপরে হচ্ছে আমাদের কোসাইন, তারপরে ট্যান, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট, এরপরে হচ্ছে আমাদের কোট্যানজেন্ট, এরপরে হচ্ছে আমাদের সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক, এটা আমাদের একদম শেষে লিখব। কোসাইন, কোসাইনের বিপরীত হচ্ছে আমাদের সেকেন্ড, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সাইনের বিপরীত কোসেক এন্ড, কোসেকেন্ট, এটা আমরা লিখলাম। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, এটি আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ সাইনের অনুপাতগুলো আমাদের মনে রাখতে হবে। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। এরপরে সাইনের যেটি সর্বশেষ রয়েছে অর্থাৎ 1, এটি কোসাইনের একদম শুরুতে হবে 1। এরপরে √3/2 অর্থাৎ এই দিক থেকে হবে √3/2, তারপরে আছে হচ্ছে আমাদের 1/√2, দেন হচ্ছে 1/2, দেন হচ্ছে আমাদের 0। এখন যেহেতু আমাদের সাইন আর কসের মান জানলে আমরা বাদ বাকি অনুপাতগুলো আমরা বের করতে পারবো। এখন সাইন কসের মাধ্যমে হচ্ছে আমরা ট্যানের মান বের করে নেব প্রথমে। এখন ট্যানের মান বের করার ক্ষেত্রে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু, আমরা জানি যে ট্যান থিটা মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন যেহেতু আমাদের প্রথমে ট্যান 0 ডিগ্রির মান বের করতে হবে, তাই আমরা লিখলাম ট্যান 0 ডিগ্রি। ট্যান 0 ডিগ্রি হচ্ছে আমাদের সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই কস 0 ডিগ্রির অনুপাত। তাহলে এখানে আমরা সাইন 0 ডিগ্রির মান আমরা কত পাই? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 0, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 0/1 মানে 0। তাহলে এখানে আমরা 0 লিখলাম, ট্যান 0 ডিগ্রির মান 0। একইভাবে আমরা যদি ট্যান 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা হিসাব করি, তাহলে এখানে হবে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রির মান আমাদের জানা আছে 1/2, অর্থাৎ হাফ। এখানে কস 30 ডিগ্রির মান √3/2। এটি যদি আমরা হিসাব করি তাহলে হবে 1/2, ভাগ আছে গুণ হলে উল্টে যাবে, তাহলে 2 উপরে যাবে, √3 নিচে চলে আসবে। তাহলে এই 2 কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এরপরে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই কস 45 ডিগ্রির অনুপাত, অর্থাৎ সাইন 45 ডিগ্রি হচ্ছে আমাদের 1/√2 এবং কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ দুটো আমাদের সেম, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 1। এরপরে আমাদের আছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই কস 60 ডিগ্রির মানের অনুপাত। এখন সাইন 60 ডিগ্রির মান আমাদের কত দেওয়া আছে? এখানে আমাদের জানা আছে √3/2, আর হচ্ছে আমাদের কস 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের, আমরা জানি 1/2। একইভাবে যদি আমরা হিসাব করি তাহলে হবে √3/2, আর ভাগ থাকলে যখন আমাদের গুণ হয় তখন উল্টে যায়, অর্থাৎ 2 উপরে যাবে, নিচে আসবে 1, 2 কাটা, তার মানে হচ্ছে আমাদের থাকছে √3। তাহলে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3।
এবং সর্বশেষ যেটি আছে আমাদের tan 90 ডিগ্রির অনুপাত, অর্থাৎ tan 90 ডিগ্রির যে আমাদের মানটা আছে এটা আমাদের বের করতে হবে। tan 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদের যেটি হবে sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। যেহেতু tan মানে হচ্ছে আমাদের sin ডিভাইডেড বাই cos, তাহলে এখানে আমাদের sin 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 এবং cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। আমরা জানি সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তাহলে এখানে আমরা লিখব অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এরপরে আমাদের কোট্যানজেন্টের ক্ষেত্রে যেটা আমাদের ট্যানে একদম সর্বশেষ যেটা, এটা দিয়ে শুরু হবে এবং ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমাদের বাদবাকি মানগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমাদের কোট্যানজেন্টের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা লিখব অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, দেন আমাদের আছে √3, তারপর আমরা লিখব 1, এরপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 এবং সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের 0। এরপরে আমরা জানি কোসাইনের বিপরীত হচ্ছে আমাদের সেক, কজের বিপরীত সেক। তাহলে আমরা একটা দেখিয়ে দেই, তাহলে সেক 0 ডিগ্রি ইকুয়ালটা আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি। তাহলে 1 ডিভাইডেড বাই cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত? 1। তাহলে 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে আমাদের 1, এটা হবে 1 এবং পরবর্তীগুলো হচ্ছে আমাদের হবে মানে কজের বিপরীত সেক। তাহলে এটা আমাদের বিপরীত মানে কি উল্টে যাবে, অর্থাৎ 2 হবে উপরে, নিচে হবে √3। তাহলে 2 ডিভাইডেড বাই √3, অনুপাতগুলো উল্টায় দিলেই হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই √2 আছে, এটা উল্টে গেলে হবে √2 ডিভাইডেড বাই 1। নিচের 1 এর কোনো দাম নেই, তাই আমরা লিখলাম √2। এর পরেরটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 হবে, অর্থাৎ 2। এটা হচ্ছে আমাদের এখানে যেটা sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি বের করব আমরা। তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। তাহলে 1 ডিভাইডেড বাই cos 90 ডিগ্রির মান কত আমাদের? 0। তাহলে এখানে আমরা 0 লিখলাম। তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে এখানে আমরা পাবো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এরপরে আমাদের যে অনুপাত আছে সেটি হচ্ছে আমাদের কোসেকের ক্ষেত্রে। তাহলে আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক। তাহলে এখন সাইনকে আমরা উল্টায় দিলে পরে পাবো কোসেক। তাহলে কোসেক, বা এভাবে আমরা লিখতে পারবো, যেটা আমাদের সেকের একদম শেষ, সেকের শেষটা আমাদের কোসেকের প্রথম হবে, অর্থাৎ সেকের শেষে আছে হচ্ছে আমাদের একদম সেকের 90 ডিগ্রির অনুপাত হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, অর্থাৎ অসংজ্ঞায়িত দ্বারা শুরু হবে এবং ধারাবাহিকভাবে আমাদের আস্তে আস্তে 1 গিয়ে একদম শেষ হবে। তাহলে এখানে আমাদের হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, দেন আমাদের পাবো হচ্ছে 2, এখানে হচ্ছে আমাদের √2, তারপরের অনুপাতটা হচ্ছে 2 ডিভাইডেড বাই √3 এবং সর্বশেষ যে অনুপাতটি আছে সেটি হচ্ছে আমাদের 1। তাহলে এভাবে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মানগুলো আমরা বের করতে পারবো। এছাড়াও আমাদের আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, আমরা আরও একটি পদ্ধতি নিয়ে আলোচনা করি। এরপরে আমরা কিভাবে সাইন এবং কোসাইনের মান এবং ট্যানের মান এবং কটের মান কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শেখার চেষ্টা করি। তো আরেকটি পৃষ্ঠা নেই, এখান থেকে আমাদের প্রথম যে মানে আমাদের নিয়মটা আছে, এখানে প্রথমে আমাদের লিখতে হবে 0 1 0 1 2 4, সরি 0 1 2 3 4, এভাবে আমাদের অগ্রসর হবে। এবং দ্বিতীয় যে রুলসটি আছে সেটি হচ্ছে আমাদের একদম 4 থেকে আমাদের লাস্টেরটা থেকে শুরু হবে, এভাবে ধারাবাহিকভাবে প্রথমটার যেটা প্রথমে ছিল সেটা হবে আমাদের একদম দ্বিতীয়টার ক্ষেত্রে লাস্টে চলে যাবে। তাহলে 4 3, এরপরে আছে 2, এরপরে আছে হচ্ছে আমাদের 1, এরপরে 0।
লিখলাম। এখন এই সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেককে 4 দ্বারা ভাগ করব। এটার ক্ষেত্রেও সেম 4 দ্বারা ভাগ করতে হবে। করলাম 4 দ্বারা ভাগ। এরপরে প্রত্যেকের বর্গমূল নিতে হবে। প্রত্যেকের উপরে একটি করে বর্গমূল চিহ্ন নিতে হবে। নিলাম বর্গমূল চিহ্ন। এখন যে রেজাল্টটা পাবো আমরা 0/4 মানে 0, তাহলে এটা হবে হচ্ছে আমাদের √0 মানে হচ্ছে আমাদের 0। এরপরে এটা হবে হচ্ছে 1/2, এগুলো হিসাব করলে আমরা পাবো 1/2। এরপরে পাবো হচ্ছে আমাদের এটা 2 দুগুণা 4, তার মানে হচ্ছে 1/√2 হবে। এরপরেরটা পাবো √3/2। এরপরেরটা হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে আমাদের সাইন 0 ডিগ্রির মান। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের সাইন 30 ডিগ্রির মান। এইটা সাইন 45 ডিগ্রির মান। এটা হচ্ছে আমাদের সাইন এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান এবং সর্বশেষ হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রির মান। একইভাবে এটার ক্ষেত্রে আমরা বর্গমূল নিব প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের পাবো 1, এখানে √3/2। এরপরে হচ্ছে এটা আমাদের পাবো এটা 2 দুগুণা 4, তার মানে 1/√2। এখানে পাবো 1/2 এবং সর্বশেষ হচ্ছে আমাদের 0। এটা হচ্ছে আমাদের cos 0 ডিগ্রির মান। এটি আমাদের cos 30 ডিগ্রির মান। এটি cos 45 ডিগ্রির মান। এটি cos 60 ডিগ্রির মান এবং সর্বশেষ যেটি পাবো সেটি হচ্ছে আমাদের cos 90 ডিগ্রির মান। আমরা সাইন কসের মাধ্যমে আমরা tan এর মান বের করতে পারবো এবং সাইনকে উল্টিয়ে দিলে আমরা পাবো হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক এবং কজের বিপরীত হচ্ছে আমাদের সেক। এরপরে আমরা ট্যান ও কটের মানগুলো আমরা বের করার চেষ্টা করি। ট্যানের ক্ষেত্রে হচ্ছে আমাদের শুরু হবে 0 দিয়ে 0, 1, 3 এবং 9 এবং 4 নম্বর নিয়ম হচ্ছে আমাদের কটের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের 9 দ্বারা শুরু হবে 9, 3, 1, 0 এভাবে এবং প্রত্যেককে 3 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমরা বর্গমূল নিব প্রত্যেকের ক্ষেত্রে। একটি করে বর্গমূল চিহ্ন দিয়ে দেব প্রত্যেককে। এরপরে আমরা রেজাল্ট বের করার চেষ্টা করি। এখানে হবে হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 1/√3, এটা হবে হচ্ছে আমাদের 1 আর এটা হবে হচ্ছে আমাদের 3 তিরকে 9 অর্থাৎ √3। এটা আমাদের tan 0 ডিগ্রির মান, tan 0 ডিগ্রি। এটা হবে হচ্ছে আমাদের tan 30 ডিগ্রি। এটি tan 45 ডিগ্রি এবং এটি হচ্ছে আমাদের tan 60 ডিগ্রির মান এবং tan 90 ডিগ্রির মান আমরা বের করতে পারবো এভাবে sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই cos 90 ডিগ্রি। আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 এবং cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, অর্থাৎ tan 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তাহলে tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হচ্ছে আমাদের tan 90 ডিগ্রির মান। একইভাবে এখানে আমরা পাবো √3, এটা পাবো হচ্ছে আমাদের 1, এটির ক্ষেত্রে পাবো হচ্ছে 1/√3, এটির ক্ষেত্রে পাবো আমরা 0। এটি হচ্ছে আমাদের cot 30 ডিগ্রির মান, এটি cot 45 ডিগ্রির মান
এটি কট 60 ডিগ্রি এবং সর্বশেষ যেটি পাবো সেটি হচ্ছে আমাদের কট 90 ডিগ্রির মান। এখন আমাদের কট 30 ডিগ্রি, 45 ডিগ্রি, কট 60 ডিগ্রি এবং কট 90 ডিগ্রির মান আমরা অলরেডি পেয়ে গিয়েছি, কিন্তু আমাদের এখনো কট 0 ডিগ্রির মান আমরা পাইনি। তাহলে আমরা জানি কট থিটা মানে জানি আমরা হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে কট 0 ডিগ্রির মান হবে হচ্ছে আমাদের কস 0 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 0 ডিগ্রির মানের অনুপাত, অর্থাৎ কস 0 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 0 ডিগ্রির মানের অনুপাত নিলে আমরা পাবো কট 0 ডিগ্রি। তাহলে কট 0 ডিগ্রি হবে, কস 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 এবং সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0, অর্থাৎ সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তাহলে কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। কট, আচ্ছা এদিকে লিখি, কট 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এভাবে আমরা ধারাবাহিকভাবে সাইন, কস, ট্যান, কট প্রত্যেকের মান বের করতে পারবো। এবং প্রথম যে পদ্ধতিটি আমরা দেখিয়েছি ছকের মাধ্যমে, এই মানগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, সামনে যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।